ইয়াসবুতুল জাহিলু, জাহিলের সংখ্যা বেড়ে যাবে, যোগ্য আলিম যারা সম্মান পাবে না, যোগ্য শিক্ষিত মানুষ সম্মান পাবে না। যুবক ভাইয়েরা, একটা হাদিস বলে যায়, বিশ্ব নবীজি বলেছেন, কোন আলিমান, যদি সম্ভব হয় প্রতিজন মানুষ নিজে নিজে আলিম হয়ে যাও। প্রত্যেক মানুষ, মুসলমান পুরুষ মহিলা বেটা বেটি সারা আলিম হইতো, জ্ঞানী হইতো, শিক্ষিত হইতো, ফরজে আইন। সুবহানাল্লাহ। সব পারছিনি আলিম হইতাম? আমার বুড়িরে ফুয়ারে বোন রে মারে স্ত্রীরে বানাইতে পারছিনি না। নবীজি বলেছেন সব আলিম হতে পারো নাই। আবারও শরীয়ত সুযোগ দিয়েছে, নবীজি বলেছেন আও মুতাআল্লিমান, তুমি নিজে আলিম হতে পারো নাই, তোমার ছেলেকে তোমার মেয়েকে আলিম বানাও। কিন্তু তো পারবো না, নাইগো পারতাম না, কিন্তু পারবো ছেলে মেয়ে আলিম বানানোর চেষ্টা করতাম। পারলে সবকে বানাও, যতটা ছেলে মেয়ে আছে আলিম বানাও, আলিম বানাও। সম্ভব না হয় অন্তত একটা ছেলে একটা মেয়ে হাফিজ হাফিজা আলিমা আলিমা হিসেবে তৈরি করো। সুবহানাল্লাহ। লাভ কি হবে? নবীজি বলেছেন আমার ভাইয়েরা, আলিম যদি ছেলে হয়ে যায়, হাফিজ যদি মেয়ে হয়ে যায়, তোমাকে যখন মৃত্যুর সময় উত্তর দক্ষিণ করে রাখা হবে। আখির জামানার পয়গম্বর বলেছেন মৃত্যুর সময় আলিম ছেলে আলিমা মেয়ে তোমার মাথার শিয়রে বসে কোরআনে কারীম তিলাওয়াত করবে সূরা ইয়াসিন। এই আলিমের বরকতে আর সূরা ইয়াসিনের বরকতে আল্লাহ পাক এই পিতার কলিমার সাথে ঈমানের সাথে মৃত্যু দান করে দেবে। এত ফজিলত। তুমি তেলাওয়ালা হতে পারো, তুমি রিকশাওয়ালা হতে পারো, তুমি গরিব মানুষ হতে পারো, তুমি ইট খাটরা মানুষ হতে পারো, তুমি রুজি রোজগার করনেওয়ালা মানুষ হতে পারো। তোমার একটা ছেলে অথবা মেয়ে হাফিজ অথবা আলিম হয়ে যায়, দুনিয়ায় কোটি কোটি সম্পত্তিওয়ালা একজন মানুষ থাকে, এই পিতার চাইতে রিকশাওয়ালা হাফিজের পিতার আল্লাহর নিকট সম্মান বেশি। টাকার কোনো ভ্যালু আল্লাহর নিকট নেই, টাকার কোনো সম্মান আল্লাহর নিকট নেই। যুবক ভাইয়েরা, সেই জন্য ছেলে মেয়েকে আলিম বানানোর চেষ্টা করো। আলিম বানালে পরে এই আলিম ছেলে হাফিজ ছেলে প্রাণ ভরে তোমার খিদমত করবে। তুমি যখন বয়স্ক হবে, মুরব্বী হবে, তোমার যদি যেটা ছেলে আলিম না ছেলে চলে যায়, অন্তত আলিম ছেলেটা আল্লাহ পাককে ভয় করে তোমাকে ছেড়ে পালিয়ে চলে যাবে না। সুতরাং যুবক ভাইয়েরা, সম্ভব যদি হয়, আরো ফজিলত আছে। মানুষ মরলে তো আমরা ভুলি নেই, মজলিসে বয়াত আছে, আমার কেউ না কেউ খবর নাই, এলে কোনো মানুষ আসেনি। সবার একজন না একজন, দাদা দাদি নানা নানি ভাই বাতুজা ফুফা ফুফি, অন্তত একজন কেউ না কেউ খবর আছে। সুবহানাল্লাহ। খালি কেউ নাই, তার মানে আজরাইল সারাই তো রাতে মারা গেছে, তার সিনা আছে, আজরাইলের সিনা আছে না? সিনা আছে। আমরা মানুষ মরলে ভুলি নেই। ও যেদিন মরছে এদিন কিছু হাতিয়া নিলাম, আল্লাহ আসতে দিলাম, 4 দিনের দিন সিন্নি করলাম, বড় আমি না করি আমার 40 দিনের দিন আমি সিন্নি করলাম, কিতা কিতি পাঠাইয়া দিলাম। ও 40 দিন করাইয়া আমরা মনে করছি ও যাও তুমি একবার ব্যস্ত, তোমার সন্ধ্যায় আল্লাহর কাছে দিলাইলাম মশালি তুলিয়া, তুমি তোমার তাকো আমরা আমরা দুনিয়ার মানুষের অবস্থা হলো না। এই সপ্তাহের মধ্যে কবর বিয়াতে গেছিলাম, নাই আমি আশা করিয়া পাইতাম না, যাই এখন তো 2 জন, সব বাদ নাই, আমার নাম সব বাদ নাই, এখন তো 2 জন আমরা যাই। কবির কিতাবের মধ্যে লিখেছেন মানুষ যেদিন মারা যায়, কিছু মাসলা কইব দরকারি মাস, যেদিন মানুষ মারা যায়, মনে করেন আপনার আব্বা মারা গেছেন অথবা মা মারা গেছেন, জোহরের নামাজের পরে জানাজা করেছেন, দাফন করেছেন, মাটি দিয়েছেন। নবীজি বলেছেন সেই দিন মাগরিবের নামাজের আগে আগে যত পারো এই ময়িতের উদ্দেশ্যে বেশি বেশি সদকা করো। বুঝে গেছেন? যেদিন মারা যাইবা, মনে করো আমরা জোহরের নামাজের পরে জানাজা করিয়ে মাটি দিলাম, ওদিন সন্ধ্যার আগে আগে, সূর্যটা অস্ত যাওয়ার আগে আগে, বেল পড়ার আগে আগে ও ময়িতের লাগি যা করো বেশি বেশি করে সদকা করো। সুবহানাল্লাহ। কবির কিতাব বলেছে এখানে উদ্দেশ্য হলো, কিতাবের মধ্যে লিখেছেন এই দিন জীবনের সর্বপ্রথম কবরের বান্দার সময় হবে, আর কবরের মধ্যে 3টা সওয়াল জবাব হবে। এই সদকা যদি দেও ময়িতের উদ্দেশ্যে, আল্লাহ পাক এই 3টা সওয়ালের জবাব আল্লাহর বান্দাকে দিয়ে দেবে। 3টা সওয়ালের জবাব আল্লাহ পাকে দিবার তৌফিক দিব, সদকার বদলা, এই দান খয়রাতের বদলা। সুবহানাল্লাহ। এর লাগি এদিন বেশি বেশি করিয়া ফকির মিসকিন গরীব হলে গুরবা হলে আমরা দান করব, আর আলিম হলে হাদিয়া
থাকি, আল্লাহ তোকে তৌফিক দেব, দেখো আমি। 2 নম্বর হলো প্রতিদিন ফজর নামাজের পরে পিতামাতার কবর জিয়ারতে যাবেন। কিতাবের মধ্যে লিখেছেন প্রতিদিন ফজর নামাজের পরে যেতে পারেন না, প্রতি শুক্রবার জুম্মার নামাজের পরে চলে যান। নবীজি বলেছেন কবর জিয়ারতে তুমি যাবে প্রতিদিন ফজর নামাজের পরে অথবা প্রতি জুম্মাবারে জুম্মার নামাজের পরে। নবীজি বলেছেন একদিন তুমিও সেই কবরের বাসিন্দা হবে, কবরের ভিতরে থাকবে। তুমি যদি কোনো মানুষের কবর জিয়ারতে চলে যাও, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক একদল মানুষ দুনিয়ায় রাখবেন, ওরা প্রতিদিন এসে তোমার জন্য দোয়া করে যাবে। সুবহানাল্লাহ। আর মানুষ সবচেয়ে বেশি এতিম এসির অসহায় থাকে কবরে যাওয়ার পরে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা কবর জিয়ারতে যাই। 2 নম্বর কথা হলো নবীজি বলেছেন আমার এই কথা বলার মূল উদ্দেশ্য হলো ছেলেটা যদি আলিম হয় অথবা হাফিজ হয়। নবীজি বলেছেন আপনারা সব আলিমই, হাফিজ না, এরপরেও আপনারা আলিম না, আপনারা হাফিজ না। নবীজি বলেছেন মায়ের কবরের কিনারে চলে যান, তোমার আব্বার কবরের কিনারে চলে যাও, অন্তর থেকে একবার বলো আলহামদুলিল্লাহ। আলিম না, হাফিজ না, এর বরকতেও এরপরেও আল্লাহ পাক শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলার বরকতে 40 বছরের জন্য তোমার মা বাবার গুনাহ মাফ করে দেবে। আপনারা কিন্তু আলিম না, একবার কবর কিনারে গিয়ে দাঁড়িয়ে হইবে আলহামদুলিল্লাহ, 40 বছর কবরের আযাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরেও আমরা এলান করি ইবাই ফাউরিয়াও জানা ইদোদি হে ও কুলাঙ্গার দৌলি বেশে কোন দালিত ছেলে 50 টাকা 100 টাকা ইমাম সাহেবের বাকরি দিয়া ভাই আমার মা বল লাগি জিয়ারত করবা, আমার এখন 5 লাখ টাকা হবে, আমি নিমু কিন্তু যাইতাম না তোমার আবার জিয়ারত, আমার লাগি গুনাহ হইতো না, আমি টাকা নিমু আমার লাগি গুনাহ হইতো না, টাকা তো তুমি আমার হাদিয়া দিছো, হাদিয়া দেওয়া সুন্নাত, নেওয়া সুন্নাত, আমি তো হাদিয়া মনে করি আইমু, তুমি যদি সদকা করিয়ে দেস তাহলে সদকা তো ওয়ালা লা হাদিয়াতুন আমি কতই বলতাই। হ্যাঁ বেচারা ওর এই টেকনিক শিখাই লাগতো না, তুমি সদকা হইয়া দিবে আমি গ্রহণ করবো হাদিয়া হইয়া। সুবহানাল্লাহ। আমার লাগি যাই যাইব, কিন্তু তুমি ছেলে, তুমি ভাতিজা, তুমি ভাই, তুমি চাচা, তুমি নাতি, তুমি দাদা, যাও কবরস্থানে আলিমদের 100 বার দাও, 50 টাকা 500 টাকা দাও, হাদিয়া দাও, সওয়াব হবে, এর বরকত এর সওয়াব আল্লাহ পাক তোমার মা বাবার কবরে পৌঁছে দেবে। কিন্তু জিয়ারত তুমি করো, জিয়ারত তুমি করো, যাও কবর তুমি যাইবা, তোমার লাগি একদল মানুষ দুনিয়াতে আল্লাহ পাকে রাখবো। সুবহানাল্লাহ। সেই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবীজির হাদিস কবরের কিনার দিয়ে চলে যাচ্ছেন হেঁটে হেঁটে অথবা সাইকেলে অথবা বাইকে অথবা কার নিয়ে। আমরা যাই কবরস্থানের কিনার দিয়ে অনেক সময় যাই, সাইকেলে যাই, একিয়ে যাই, বাসে যাই, কারে যাই, বাইকে যাই, মুখ একবারে বুবা থাকে, একবারে তালা মারা, ওলা মানে কিপটা মুসলমান আমরা। আর যদি যাইতে গেও আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আর কিছু পাই নাই, ওগুন 2-1 লাইন জানা আছে, ছোটবেলা মসজিদে পড়িছিলাম, ওগুন তো আর বাকি কিছু জানে না, এটা করতাম না, মুখেই করতাম না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবীজির হাদিস বর্ণনা, নবীজি বলেছেন কবরস্থানের কিনারে দিয়ে যাচ্ছেন, যে কোনো অবস্থায় বাইকে সাইকেলে হেঁটে হেঁটে 3 বার সূরা ইখলাস পড়ে। এমন কোন মুসলমান নেই যে মুসলমান কুল হুয়াল্লাহু আহাদ সূরা জানে না। এটা কোন মুসলমান আছে কি গাও? কুল হুয়াল্লাহু আহাদ সূরা ভুল করিও শুদ্ধ করিও জানে, তুমি ভুল করি জানো, ওমাকে আল্লাহ পাক তোমার কবুল করব। সুবহানাল্লাহ। সাইকেলে দাঁড়ায় রেস্তোরা সময় আস্তে আস্তে যাওয়ার কোনো মনে করো, বাইকে দাঁড়ায় 40 কিলোমিটার স্পিডে আছে, 25 চলে যাও, আস্তে আস্তে তাড়াতাড়ি করে 3 বার পড়ো, কারে দাঁড়ায় 3 বার পড়ো, এটা দাঁড়িয়ে জিয়ারত করার কোনো প্রয়োজন নাই, পারলে তো মারহাবা, যদি মারো না হাঁটা সাইকেলও বাইকও কারো 3 বার পড়ো সূরা ইখলাস। 3 বার সূরা ইখলাস পড়ে মনে মনে বলবেন আল্লাহ তাআলা আমি যে তিলাওয়াত করেছি এই তিলাওয়াতের সওয়াব এই কবরস্থানে যত মানুষ ভিতরে আছেন, কবরস্থানের ভিতরে সব মানুষগুলির কবরের ভিতরে সব পৌঁছাইয়া দেন। নবীজি বলেছেন আপনি 3 বার পড়েছেন, এই কবরস্থানের ভিতরে 1500 মানুষ যদি থাকেন, ময়িত থাকেন, 3 বার পড়লে পরে যে সওয়াব হবে আল্লাহ পাক 3 বার পড়ার বরকতে তোমার নাম আমলে দিয়ে দেবেন। 3 বন্ধ 4500 বার চাই না, তুমি 3 বার পড়িছো, আর এটা যদি 5000 মধ্যে থাকো, দেখুন তো 1000 বার পড়ার সওয়াব আল্লাহ পাক তোমার নাম আমলে দিব। সুবহানাল্লাহ।
কত আমরা কিপটামি করি। আমরা জানলেন নিয়ে দিলে আমার হিবাই ফিরিয়াও চাই, ঈদের দিনও যাই না, টাকা দিয়া কয় জিয়ারত করি। কোন ধরনের ছেলে গো? এই কথা বলার মূল উদ্দেশ্য হলো, যদি ছেলেটা আলিম হয়, ছেলেটা হাফিজ হয়, মেয়েটা আলিমা হয়, মেয়েটা হাফিজা হয়, অন্তত প্রতিদিন ফজরের নামাজের পরে অথবা প্রতি জুম্মার পরে অথবা প্রতি মাসে একবার পিতামাতার কবর জিয়ারতে চলে যাবে। একটাবার মানে যখন আসলে জানি না। যুবক ভাইয়েরা, নবীজি বলেছেন ছেলে মেয়েকে আলিম বানাও। এরপরে নবীজি বলেছেন ছেলে মেয়েকে আলিম বানাতে পারো নাই, 2 নম্বরটা হবে। 1 নম্বর নিজে আলিম হইতে পারলাম না, 2 নম্বর ছেলে মেয়েরা আলিমা বানাইতে পারলাম না, 2 নম্বর হবে কিতা হতো। শরীয়ত সুযোগ দিয়েছে, নবীজি বলেছেন আও মুস্তামিআন, আলিমদের মজলিসে বসো আর ওয়াজ শোনো, আর যা বলবেন সঙ্গে সঙ্গে আমল করে নাও। আলিমদের মজলিসে বলতাম আও মুস্তামিআন, যেটা হইবা মানতাম, শুনতাম, আমল করতাম। সুবহানাল্লাহ। এই যে আপনারা মজলিসে বসে আছেন, এই ওয়াজ মাহফিলে বসে আছেন, শুধু ওয়াজ মাহফিলে বসছেন তা না, কিয়ামতের দিন আল্লাহ পাক যখন কবরের ভিতর থেকে উঠাবেন, ঠিক একইভাবে কিয়ামতের দিন আলিমদের সামনে বসে যাবেন। এই শেষ না, এই কারণে যখন আসলেন পর্যন্ত মুড়ি এখনো আছে, ও আমি আলোচনা করি, আর কিয়ামতের দিন আমার সামনে আল্লাহ পাক উঠাইয়া পাইব। সুবহানাল্লাহ। যার সাথে তার লগে উঠাইয়া পাইব। বাড়ির হয়ে কি হবে? নবীজি বলেছেন বসা শুরু করেছিলেন দুনিয়া থেকে, আমরা দুনিয়া থেকে বসা শুরু করলাম না, কিয়ামতের দিন বসবেন। হঠাৎ আল্লাহ পাক গায়ব থেকে আওয়াজ দেবেন, হাত্তা ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইয়াদখুলাল জান্নাত। নবীজি বলেছেন হঠাৎ আওয়াজ দেবেন, এই মানুষগুলি উলামায়ে কেরামের মজলিসে বসার বরকতে আমি আল্লাহ পাক তোমাদের হকে জান্নাতের ফয়সালা করে দিলাম। কিরকম শুরু করলাম, শেষ হবে গিয়ে জান্নাতে। সুবহানাল্লাহ। যারা কিন্তু ওয়াজ নাই, বাড়ির রাস্তাঘাট থেকে শুনরা, হেরা কিন্তু আমরা লোকে নাই। কিতা হইয়া বলে নাই, হেরা আমরা লোকে নাই। সুতরাং যুবক ভাইয়েরা, 3 নম্বর কিনা কথা, ছেলে মেয়ে আলিম বানাইতে পারলাম না, নিজে আলিম খোতা বানিয়া শুনতাম, বইতাম আর আমল করতাম, এটাও পারলাম না। আমি কপাল ভরা এগুলো পারলাম না। নবীজি বলেছেন আও মুহিব্বান, নবীজি বলেছেন 4 নম্বর, দুনিয়ার আলিমদেরকে মহব্বত করো, ভালোবাসো। মাদ্রাসার হুজুর আছেন, ছাত্র ছাত্রী আছেন, মহব্বত করো, ভালোবাসো। মসজিদের ইমাম সাহেব আছেন, মহব্বত করেন, ভালোবাসেন। কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করে দেবে। আমরা তো কিনা উঠিতে না, ও আলিমের পিছনে কোনটাই, ও হুজুরের পিছনে কোনটাই, এই বালা নাই হত্যা করে, এই বালা নাই হত্যা করে। আমি কিটা করি, ওদের ভিডিও করে চাইছিলাম নি? আমরা তো মানুষের সমালোচনা থাকি, বিপদ থাকি, চগল করি থাকি। আমি কি কাজ করি, ভিডিও কোনোদিন চাইছিলাম নি? না। আল্লাহকে ওয়াস্তে, রব্বে করিমকে ওয়াস্তে আমি অনুরোধ করবো, কোন আলিমের পিছনে সমালোচনা করবেন না, আলিমের গীবত করবেন না, আলিমের সাথে বেয়াদবি করবেন না, আলিমের সাথে দুশমনি রাখবেন না। দুনিয়া আখিরাত বরবাদ হবে, নষ্ট হবে, জীবন বরবাদ হবে। কিয়ামতের দিন জাহান্নাম আল্লাহ পাক দেবেন। যুবক ভাইয়েরা, তোমার ছেলেকে যদি জ্ঞানী বানাতে চাও, কে না চায় তার ঘরে ডাক্তার বানাইতো, উকিল বানাইতো, বালা আলিম বানাইতো, বালা মুফতি বানাইতো, বালা ইঞ্জিনিয়ার বানাইতো, এরা কোনো মোবাইল চাই না? সবেও চাই। আমার ভুয়াকে ভরিয়া নামি দামি সুনামি হইতো, ওই তো পারবো কোন সময় দাঁড়ানি। 3টা যদি জিনিসের উপর আমল করেন, 3টা জিনিসের উপর। 1 নম্বর কিতাবের মধ্যে লিখেছেন, ছেলেকে যদি জ্ঞানী বানাতে চাও, শিক্ষিত বানাতে চাও, তাহলে সর্বপ্রথম দায়িত্ব হলো পিতামাতা হালাল খাদ্য শুরু করে দেন। বড় কঠিন জিনিস। আমার মূল বিষয় 1 নম্বর বস্তু হইল বাবাকে আমরা কিনা করতাম, হালাল খাদ্য খাওয়া শুরু করে দিতাম। হালাল খাদ্য খেলে পরে আল্লাহ পাক তোমাকে ইলমে দুনি দান করবেন। আমরা মনে করছি কিছু সংখ্যক মা বাপে দূর হালাল খাদ্য খাইয়া ওই তো কিতা जो अपने आप आता है वो हलाल है। जब ऐसा की मनो कर कौन हराम होकर उतर हुईशो करो, उतर हुईशो खाली जमाओ और बैंक अकाउंट बैलेंस बढ़ाओ। अन्य अलमीरात बड़ी तो और বেশ পয়সালা মানুষ আমারে মানুষ কইবা, কিন্তু হজ করি আর যাকাত দি আর তোমার হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না। মানুষ এমনি হাজি না হইব, কিন্তু আল্লাহর কাছে তুমি হাজি নাই।
এমনি মানুষে তোমার দাতা হইব, কিন্তু আল্লাহর কাছে তুমি সাদকাকারী নয়। সুতরাং হালাল খাদ্য খাইতাম, ছেলে মেয়েকে খাওয়াইতাম। হালাল খাদ্য যদি তোমার ছেলে মেয়েকে তুমি দান করো, কিতাবের মধ্যে লিখেছে আল্লাহ পাক তোমার ছেলে মেয়ের জেহেন খুলে দেবেন, নবীদের মতো ছেলে মেয়ের জেহেনের বুদ্ধি ফহম দান করে দেবে। নবীদের মতো আল্লাহ পাকে জেহেন বিদ্যা বুদ্ধি এই ছেলে মেয়ের দান করবো। তোমার আমার ছেলে পড়া হয় না, হুজুর পড়াই তেল পড়াও, পানি পড়াও, কলম পড়াও, কৃষ্ণস পড়াও, আমাকে হুজুর কাটিয়ে ভিতরে ঢুকাই দেবো, ঈদর আল্লাহ পাকে করে দিত না। অরিজিনাল কথা হইয়া হুজুর কাটিয়ে ভিতরে ঢুকাও, ঈদর আল্লাহ পাকে করে দিত না। এখানে হারাম। এই যে হারাম আমি একদম মুক্তম করলাম, আমি হারামের পর থেকে যে হারাম সন্তান বনিয়ে আসবে, এই সন্তানের মুখ দিয়ে কোরআনে কারীমের পড়া আসবে না, হাদিসের পড়া আসবে না, ভালো ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার হবে না। সুতরাং আমরা মূলে কিন্তু আমল করতে হবে, মূলে কাজ করতে হইব। আমি স্কুলে পড়াই আর অনেক বছর থেকে, প্রায় 2008 থেকে ছাত্রছাত্রী, কিছু ছাত্র ছাত্রী আছে, ওরকম ছাত্র পাইছি আগর দিনে 5 রান বই, 4 রান 4 রান পড়া দিলাম, পরের দিন সেম টু সেম বইলেন। যদি এইগুলো ধরাও না, তার সাথে আমরা তো টার্গেট করা আছে, তুমি 12 ছাত্রে ধরাইয়া করতাম, কিটা হবিন্তরে ধরাইলাম, ক্লাস থেকে বাইরে দিতাম, গিয়ে বই বই স্যার আমার ধরাইছেন না। কত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট চিন্তা করা নিচ্ছে, হ্যাঁ, যা পড়া দিছ জীবনে একটা বেদ দিবার সুযোগ মিলে না। মানে ওরা ছাত্র আছে আল্লাহ পাকে খাওয়াইছে দেখিয়া, আর ওরকম ছাত্র আছে স্যার সারা রাইট করি আপনি যে আমি ক্লাসও গিয়া খুব তার মোটিভেশন করার লাগে কিছু ভাষণ দেয় ওয়াজুল্লাহ, এটা শুনিয়ে এখন পুরা নরম হয়ে যায়। আর ওলা পড়া পুরো রাইট দিয়া এগিয়ে পর স্যার আপনি যেমনি বুঝে ক্লাসও দিয়েছিলা, ও বাড়ির গিয়া ও রোদের মাঝে আমার খুলেছিল, একবার 3টা এসে মুখস্থ করছে। সুবহানাল্লাহ, চিন্তা করতে পারি পর আমার জীবনে ইংলিশে প্রশ্ন উত্তর মুখস্থ করতে পারি না। কত হয়েছে গিয়া কিছু কিছু ছাত্র আছে হয় হুজুর স্যার পড়া পড়া পড়ি মাগরিব বাদ থেকে গিয়া 10টা ফিরিয়ে আগুয়ান উঠিয়া ফিরিয়ে আরো কতটা পর্যন্ত পড়ি 24 ঘন্টার মাঝে 15 ঘন্টা 18 ঘন্টা 19 ঘন্টা পর্যন্ত পড়ি। কিন্তু গিয়ে বলছিল আমার লাগে দোয়া করিস, আর বেটা উত্তর দিছে দূর বেটা আমার দোয়া রাইট কইলে দোয়ার মতো বুয়া। গাওয়ালি মানুষ সত্যি বড় ও হে ওলা কর স্যার যা পড়া পড়িলাম, কিন্তু সকালে উঠে একটা অক্ষর মনে নাই। ইলা ছাত্র আছে দিকেই দেখবা লেখা খুব সুন্দর পড়াতে পারা, কিন্তু হে তার এক বয়স পড়া মনে রাখতে পারে না। আমার লোকে এক ভাই আছে নাম হইতাম না, ওলা পড়া পড়িতো বদরপুর দেওরাই টাইটেল মাদ্রাসায় যখন পড়িলাম 2006 ইংরেজি, তখন ওলা পড়া পড়িতো প্রায় 1 দিন পড়া পড়িতো। আবার সবার ছেলে তার একমাত্র উদ্দেশ্য পালা আলিম হইত। আর আমরা লোকে আমরা কয়টা আসলাম পড়িতাম অত বেশি না, আমরা বাজারে দিয়ে ঘুরিয়া হবার দেয় ওটা করিয়া পরে দেখা যায় হে পরে তার রুমো আমি আমার রুমো, দুতলা হোস্টেল থাকতাম, হে তার রুমো আমি হুকুতি লেপ দিয়ে মুখ ঘুরিয়া তারপরে আমি শুনিয়া দূরে দূরে বকাল হয়ে মানে পুতুর বকাল না পড়ে হে পড়িয়া বাজে কত সময় আইলো খাইয়া হইলে বইলাম রাইট 10টা 11টা হয়ে গেল, বললাম আমি কিতাব আমার হাসি হইয়া না কিতাব পড়ি সব খোঁজায় এনে কইতে পারে না, একটা ভাড়া কইতে পারে না। হে দাদা হদিস দলিল কিতাব পড়িছে, ও আমি কইলাম হুন আমি শুরু করিয়া ও যেমনি শুরু করলাম হে একবারে পুতুল লাহান্দা তখন লাগে বলল তুই তো কিতাব পাওয়ার সব বাবা ঘুরে থাকলে পড়িলে কোন সময় বলে তুই পড়িলে আমি আমার মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ, এটা আল্লাহ পাকে মানুষ দেখ আমার কোন উদ্দেশ্য হইল ছেলে মেয়ের আলিম মানুষ করে এই তৈরি করতে লাগবো, হালাল খাদ্য খাইতে লাগবো। আল্লাহ পাকে হালাল খাদ্য খাইলে মানুষের চোখ কয়টা? না, মানুষের চোখ 4টা, অরিজিনাল 4টা, এই 2টা 4টা সবর নাই দেখতে পাই 2টা অন্তরের চক্ষু আল্লাহ পাকে কলবের চক্ষু আছে এখন খুলে দিলে হালাল খাদ্য খাওয়ার বরকতে। সুবহানাল্লাহ, ফির বুজুর্গ হলে আমদানি মাঝে মাঝে দেখছো না আসার কোনো কথা কইলে কই না কিনা হন অন্তরের চক্ষু খুলিয়া দিলে হালাল খাদ্যর বরকতে আমলের বরকতে আল্লাহ পাকে। আর যেটা আমরা দেখি না বুঝি না খানিকে ইবাদত যেটা হয় যেটা আমরা করতে পারি না, ওরা অসাধারণ কোনো কাজ করবো আল্লাহ পাকে কিছু মানুষ দিয়ে হয় যায়, এটা হালাল খাদ্য খানেওয়ালা মানুষ, এটা আমল করনেওয়ালা মানুষ, তুমি তেলাওয়ালা রিক্সাওয়ালা দিনমজুর মানুষ হতে পারো, হালাল খাদ্য খাইয়া দেখো আল্লাহ পাকে অন্তরের চক্ষু ফিরাকির চক্ষু খুলে দিলেই সুবহানাল্লাহ। উদাহরণ কিতাব আমার সামনে নাই এক বড় নাই বলছে সংক্ষেপে হইলে আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছো
দারুল উলুম দেওবন্দর শেখুল হাদিস আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি তাই কইতাম আমি যদি কোনো মতে যদি বই পড়ি এক দুই বই না যা বই দেব আস্তা করিম বই খাজার দৃষ্টিকোণ বই এনে আমারে দাও একবার যদি আমি কোনো মতে সারা বই পড়ি হাসু মুসু যেটারে আমরা সিলেটি ভাষায় বই হাসু মুসু যে আমার 15 বছর পর্যন্ত এটা পড়া মনে থাকে সুবহানাল্লাহ হাসু মুসু পড়লে আনোয়ার শাহ কাশ্মীরি বলতেন যদি আমি আনোয়ার শাহ কাশ্মীরি ভালো মতে মন লাগাইয়া যতটা বই আছে সব পড়ে নেই অথবা একটা বই কমপ্লিট করে নেই কিয়ামত পর্যন্ত আনোয়ার শাহ কাশ্মীরির মনে থাকে বাবা মানুষ তো তাই চিন্তা করতে নেই কিয়ামত পর্যন্ত মনে থাকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে না 200 বছর এই ভারত ব্রিটিশে রুলিং করছে শাসন করছে 200 বছর ব্রিটিশ হলে আমরা দেশে রুলিং করছে শাসন করছে এই দারুল উলুম দেওবন্দর স্থাপিত করার প্রতিষ্ঠা করার একমাত্র এক উদ্দেশ্য আছে যে এই দেশটা কি বালা বালা যোগ্য বিজ্ঞ ওলামায়ে কেরাম মুফতিয়ানে কেরাম মুহাদ্দিসিনে কেরাম দারুল উলুম দেওবন্দ থেকে বের হবে আর এদেরকে আর্মির ট্রেনিং দিয়ে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত করা হবে সুবহানাল্লাহ আর এইভাবে শত শত হাজার হাজার ওলামায়ে কেরাম যুদ্ধ করেছেন ব্রিটিশের বিরুদ্ধে এমনি নয় 57,600 এর বেশি শুধুমাত্র হিন্দুস্তানের মুসলমান ওলামায়ে কেরাম শহীদ হয়েছেন এই দেশকে স্বাধীন করার জন্য সুবহানাল্লাহ যুবক ভাইরা দারুল উলুম দেওবন্দের শিক্ষক আনোয়ার শাহ কাশ্মীরি ব্রিটিশ গভর্নর নোটিশ জারি করে দিয়েছে দারুল উলুম দেওবন্দের লাইব্রেরি জ্বালিয়ে দেওয়া হবে পুড়িয়ে দেওয়া হবে ছাই করে দেওয়া হবে সব উস্তাদে কেরাম ওলামায়ে কেরাম পেরেশান হয়ে গেছে লক্ষ লক্ষ বই পুস্তক সেই লাইব্রেরিতে আছে পৃথিবীর দুর্লভ বইগুলি যে বইগুলি পৃথিবীর অন্য কোথাও পাওয়া না যায় এক লাইব্রেরি হইতে আপনারা বাজারও বই বেসন এটা লাইব্রেরি মনে করবেন বড় বড় ইউনিভার্সিটি বড় বড় কামরা রুম বানাইয়া মিউজিয়াম ও জাদুঘরও যারা বস্তু সুন্দর করে সংরক্ষিত সুরক্ষিত অবস্থায় রাখা হয় ওলা পৃথিবীর সব জাতর বই পুস্তক এক একটা বড় বড় ইউনিভার্সিটি সুন্দর করে সাজিয়ে রাখা আছে যাইবাই বইয়া টেবিলে ফোবাই আবার জায়গা রাখি আইবাই আনার পারমিশন নাই সুবহানাল্লাহ ওলা দারুল উলুম দেওবন্দ বড় লাইব্রেরি আছে লক্ষ লক্ষ বই আছে সুবহানাল্লাহ যেটা পৃথিবীর কোন জায়গা পাইতে নাই এটা পাইবেন এটা একটা ভান্ডার একটা খাজানা বুঝাইনি ভান্ডার খাজানা ওলা লাইব্রেরি আছে পাকিস্তান করাচি এইরকম লাইব্রেরি আছে মিশর জামে আল আজহর ইউনিভার্সিটি মিজানুর রহমান আজহারি আমজনজনি বাংলাদেশের আজহারি টাইটেল লাগছে এখানে ও তাই ওখানে পড়িয়া আইসে নেদারল্যান্ডের টাইটেল কি আজহারি ও জামে আল আজহর ইউনিভার্সিটি সেখানেও বড় লাইব্রেরি আছে মদিনা ইউনিভার্সিটি সেখানেও লাইব্রেরি আছে বড় এই ব্রিটিশ গভর্নমেন্ট নোটিশ জারি করে দিয়েছে দারুল উলুম দেওবন্দের লাইব্রেরি পুড়িয়ে দেবে সমস্ত ওলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম সব উস্তাদগণ পেরেশান হয়ে গেছেন এলাকার মানুষ ছাত্র শিক্ষক সব পাগলের মতো পেরেশান হয়ে গেছে সুবহানাল্লাহ হযরত আনোয়ার শাহ কাশ্মীরি এই মাদ্রাসার শিক্ষক এখনো শেখুল হাদিস হন নাই তিনি ছিলেন না কিছু সময় পরে আনোয়ার শাহ কাশ্মীরি এসে উপস্থিত হয়েছেন সব উস্তাদগণ সমস্ত ঘটনা বলেছেন আইয়া কইলে কি তো হইছে সারাদিন একবারে পেরেশান হুলস্থুল পরিবেশ সৃষ্টি হইছে অবস্থা কিটা ও সরাই দিলে হযরত ব্রিটিশ গভর্নমেন্ট নোটিশ দিয়েছে এই দারুল উলুম দেওবন্দ লাইব্রেরি জ্বালাই দিতে হযরত আনোয়ার শাহ কাশ্মীরি কারো সাথে কথা বলেন নাই কলম হাতে নিলেন কাগজ হাতে নিলেন আর ব্রিটিশ গভর্নরের উদ্দেশ্যে চিঠি লিখলেন আর বলতেছেন ব্রিটিশ গভর্নর আমি দারুল উলুম দেওবন্দের পক্ষ থেকে আনোয়ার শাহ কাশ্মীরি লিখে দিতেছি এই মুহূর্তে এসে দারুল উলুম দেওবন্দের লাইব্রেরি চালিয়ে দেওয়া হোক সারা পাগল পেরেশান জ্বালাই দিব বলে আর বেটায় লেখিয়া শিলসই মারিয়া কয় ও আয় এখন এ জ্বালাইয়া দাওয়াত দিয়া চিন্তা করতে নেই আজকে এলাকার মানুষ পাগল পেরেশান আলিম হল ওলামায়ে কেরাম হল পাগল পেরেশান আর তাই লেখি দিয়া কয় না এই এখন জ্বালাইয়া দেরি করিস না বাগর উপরে টাকে লাগাল বাইশ বুঝতে পারি যুবক ভাইয়েরা ব্রিটিশ গভর্নর যেই মাত্র আনোয়ার শাহ কাশ্মীরির চিঠি পেয়েছে
দারুল উলুম দেওবন্দের লাইব্রেরি জ্বালাবে বলে মনে মনে স্থির করেছিল, উদ্দেশ্য করেছিল। যেই মাত্র চিঠি পেয়েছে সঙ্গে সঙ্গে তার উদ্দেশ্য পরিবর্তন করে নিয়েছে। আর ভাবতেছে আর আমি দারুল উলুম দেওবন্দে যাব না, জ্বালানি দূরের কথা আমি যাইতাম না। হে উদ্দেশ্য বদলাই গেছে চিঠি ভাইয়া, সুবহানাল্লাহ। কি তা লাগে বদলাইছে হে জানে, আর তার আল্লাহ জানে। মানুষ সারায় বেরিয়ে উস্তাদ হল ছাত্র সারায় বেরিয়ে আমরা ওখান বাসাইতাম করি দরকার দিয়ে মিছিল দিয়ে মাইর করিয়া তুমি তারা দাওয়াত দিয়ে আলি জ্বালা নাই তো তুমি আমার দুশ্মন, এটা আমরা করলে দুশ্মন করলে না দুষ কই যায় দুশ্মন। আনোয়ার শাহ কাশ্মীরি বলতেছেন ভয় নেই, যতক্ষণ পর্যন্ত আনোয়ার শাহ কাশ্মীরি জীবিত ততক্ষণ পর্যন্ত ভয় করবেন না। উস্তাদ বলতেছেন বাকি সব কেন? আনোয়ার শাহ কাশ্মীরি বলতেছেন যত লক্ষ লক্ষ বই দারুল উলুম দেওবন্দের লাইব্রেরিতে আছে সব আনোয়ার শাহ কাশ্মীরির পড়া। সুবহানাল্লাহ, এটা সারা তার পড়া। সুবহানাল্লাহ, পড়া হইলে তুমি আসল মুদালি। আনোয়ার শাহ কাশ্মীরি বলতেছেন 200-300 ছাত্র নিয়ে বসবো, আনোয়ার শাহ কাশ্মীরি কন্টিনিউ বলতে থাকবে। 1 মাস 2 মাসে হুবহু সব কিতাব আবার ছাপা করে ফেলবো। সুবহানাল্লাহ, অক্ষর টু অক্ষর, পেজ টু পেজ সব আনোয়ার শাহ কাশ্মীরি চোখের সামনে। সুবহানাল্লাহ, ভারতবর্ষ অখণ্ড ছিল, ওখান থেকে এসে সমস্ত অন্য ব্যাপার দেব। ভারতবর্ষ অখণ্ড ভারতবর্ষ ছিল, এখন যে ভারত সেই ভারত না, অখণ্ড বলতে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার, শ্রীলঙ্কা, আমেরিকা, আফগানিস্তান এক দেশ আছে, সেই দেশের নাম ছিল ভারত, হিন্দুস্তান। সুবহানাল্লাহ, অখণ্ড ভারত কত ঘুরে গিয়ে চিন্তা করতে নেই। হ্যাঁ, এই অখণ্ড ভারত থাকতে মিশরের জামিয়া আল আজহার ইউনিভার্সিটিতে সেমিনার হয়েছে, ফিকহ সেমিনার, কনফারেন্স হয়েছে। ফিকহ সেমিনার বুঝেন তো? বুঝেন বলেছি, কিতাব বুঝবো ইনশাআল্লাহ। ফিকহ সেমিনার হয়েছে অখণ্ড ভারত থেকে, এত বড় বিশাল ভারত। একজন আলিমকে দাওয়াত দেওয়া হয়েছে, ইনভাইট করা হয়েছে, যার নাম সমস্ত হিন্দুস্তান থেকে একজনকে নিমন্ত্রণ করা হয়েছে, যার নাম আনোয়ার শাহ কাশ্মীরি। সুবহানাল্লাহ, লাখো লাখো আলিম বুজুর্গ হলি দেশ আছে, কিন্তু দাওয়াত দেওয়া হয়েছে আনোয়ার শাহ কাশ্মীরি। আনোয়ার শাহ কাশ্মীরি চলে গেলেন মিশরে। সেমিনার শুরু হলো, মিটিং চলতেছে। 1 ঘন্টার জন্য রেস্ট দেওয়া হলো। জোহরের নামাজের পরে 1 ঘন্টা লাগে রেস্ট দেওয়া হয়েছে। মানে আপনারা টি ব্রেক দিন না, সাউ দিন না, ওলা টি ব্রেক বা লাঞ্চের লাগে রেস্ট দেওয়া হয়েছে 1 ঘন্টা। সব খাওয়া চা খাওয়া সব ইউনিভার্সিটির গেস্ট রুম গিয়ে 1 ঘন্টা রেস্ট নিতে আরাম করা। আর আনোয়ার শাহ কাশ্মীরি এখন জানেননি, আনোয়ার শাহ কাশ্মীরি সোজাসুজি ব্রেকের সময়, লাঞ্চের সময় জামিয়া আল আজহার ইউনিভার্সিটির লাইব্রেরিতে চলে গেলেন। বিশাল বড় লাইব্রেরি। গিয়ে লাইব্রেরিয়ানকে বলছেন আমাকে একটি বই দেও, যে বইটি আমি নতুন ভাবে পড়বো, যেটা পড়ি নাই সেটা দাও। মানে আনুক কাছাড়া বই দেবো, আমি তো বিরাট বই পড়ি, সেটা বই লাগে না আমার। হেঁটে বললো আমি তোমার কিতাব বই দিতাম, লাখ লাখ বই আছে, এগুলাকে পছন্দ না, হাজার হাজার বই আছে, সাইলা সাইয়া এখন এটা আমার সারা পড়া। সুবহানাল্লাহ, যা বই রাখা আছে আগে আগে সাইলা করি করি কইন সব পড়া। হিগিও এটা কিতাব তো পাগল হইল না, কি পাগল না যাইল। হঠাৎ আনোয়ার শাহ কাশ্মীরি সবচেয়ে উপরের দিকে আঙ্গুল দিয়ে বলতেছেন এই বইটি আমাকে দাও, এই বই আমি কোনোদিন দেখি নাই। হঠাৎ আমার লাগে আসার লাগে ও বইটা ঢুকছে, এই বই নিয়ে আমি ইউনিভার্সিটির গেস্ট রুমে চলে যাব, আগামীকাল এনে দেব। ইনচার্জ বলতেছে হযরত এই বইটি তোমাকে দেওয়া যাবে না, আমি শুধু আপনার জন্য এইটুকু করতে পারি। ভারতবর্ষ থেকে মিশরের গভর্নমেন্টের অতিথি হিসাবে এসেছেন সম্মানী একজন আলিম, এই বইটি নিজ হাতে নামাইয়া আমি আপনাকে দিতে পারি, আমার টেবিলে বসে পড়বেন, আবার যাবার সময় দিয়ে চলে যাবেন। ইউনিভার্সিটি ও ক্যাম্পাসের ভিতরে একটা রুম, প্রত্যেক রাজধানী প্রত্যেক দেশের একজন আলিম ওখানে একটা রুম দেওয়া হয়েছে, রবিবার লাগে ভিভিআইপি রুম, ইনো নিয়ে দেওয়ার পর্যন্ত পারমিশন নাই। সুবহানাল্লাহ, চিন্তা করতে নেই। আনোয়ার শাহ কাশ্মীরি বলতেছেন ঠিক আছে। ইনচার্জ বইটি দিল, 1 ঘন্টা বসে বড় বই পুস্তক আনোয়ার শাহ কাশ্মীরি পড়লেন, আবার পরে লাইব্রেরিয়ানের হাতে এই বইটি তুলে দিয়ে চলে গেলেন। পরের দিন 10টার সময় আনোয়ার শাহ কাশ্মীরি
আবার লাইব্রেরিতে চলে আসলেন, আগের দিন দিয়া গেলেন, পরের দিন আবার 10টার সময় আইলেন তার এসে বলতেছেন, হে লাইব্রেরি ইনচার্জ, আমি হিন্দুস্তানের একজন আলিম আনোয়ার শাহ কাশ্মীরি, সারা রাত ঘুমাই নাই, সারা রাত জেগে জেগে যে বইটি এখানে বসে বসে পড়েছিলাম সেই বইটি নিজ হাতে লিখে ফেলেছি, এই নেন। সুবহানাল্লাহ। বই তো তার দিয়া গেছেন 1 ঘন্টা পড়িয়েছিলাম, উপরে হয় এ টু জেড কমপ্লিট বই রাইট লেখি আনিয়া তারে বইটা ও নিয়ে মানব, চিন্তা করতেনি কম্পিউটারে পারবো নি ভেবেই বই। আনোয়ার শাহ কাশ্মীরি শুধু লিখেন নাই, বলতেছেন আমি যে তোমার বইটি পড়েছি এই বইয়ের মধ্যে কিছু সামান্য ভুল ছিল, আমি আনোয়ার শাহ কাশ্মীরি কারেকশন করে দিয়েছি, শুদ্ধ করে দিয়েছি। যখন আবার তোমরা প্রিন্ট করবে, ছাপা করবে, পরবর্তী সংস্করণের সময় তোমরা শুদ্ধ করে নিও। আনোয়ার শাহ কাশ্মীরি বলতেছেন আমি এরপরে চলে গেলাম, এবার ঘরে গিয়ে ইউনিভার্সিটির রুমে গিয়ে মনে মনে স্থির করলাম আমি আগামীকাল দেশে চলে যাব, হিন্দুস্তানের জমিনে এই বইটি আমার সাথে হিন্দুস্তানে নেব। যখন এই মনে আমার উদ্দেশ্য আসলো, আশা জাগলো, রাত ঘুমাই নাই, পরের রাত জেগে জেগে আবার বইটি আবার লিখলেন। 1 কপি লেখলাম, শুদ্ধ হতো লাইব্রেরি দিয়েছেন, আবার আরেকবার লেখলেন আমার দেশে অন্তা করিয়া। সুবহানাল্লাহ। রাতটাই তো ঘুম নাই। আনোয়ার শাহ কাশ্মীরি বলতেন আমি পরের রাত আবার লিখে হিন্দুস্তানে আসার সময় মিশরের জামিয়া আল আজহার ইউনিভার্সিটি থেকে নিজ হাতে কিতাবের কপি লিখে ভারতে নিয়ে চলে আসলাম। আমার যুবক ভাইয়েরা তারা বলতে পারেন হুজুর কোন কিতাব? কিতাব গফনি আনুক্কা গফদের কোন কিতাব? ইতিহাস সাক্ষী আমার যুবক ভাইয়েরা, আনোয়ার শাহ কাশ্মীরি যদি সেই দিন জামিয়া আল আজহার ইউনিভার্সিটি থেকে নিজ হাতে লিখে সেই কিতাব আমাদের দেশে নামতেন, আমার মনে হয় আজ ভারতের আলিমগণ ওলামায়ে কেরামে এমন নামে একটি কিতাব আছে জানতেন না, যে কিতাবের নাম হলো নুরুল ইজাহ। নুরুল ইজাহ নামে কিতাব পড়া নিয়ে আমরা হরমতের সাথে পড়া নিয়ে আলিম হলে ছাত্র হলে বুঝবাইবা ও কিতাব আনোয়ার শাহ কাশ্মীরি মিশরের জামিয়া আল আজহার ইউনিভার্সিটি থেকে নিজ হাতে লিখে কপি করে আনছেন। সুবহানাল্লাহ। আনোয়ার শাহ কাশ্মীরিকে ছাত্ররা প্রশ্ন করেছিল, হযরত এত মনে থাকে কি করে? তো সারা আপনার হুবহু মনে থাকি দেখিয়া কোনো না এক ব্যাপারে সংক্ষেপে গৌরী ভাষায় বইলে আটিয়ানি মাদ্রাসা তাইরা দারুল উলুম দেওবন্দ তখন তাই শেখুল হাদিস এক উকিলিয়ার গৌরী ভাষায় বেটায় তোর ভালো লাগছে, কিতাবও কোনো না লেখা উকিলিয়ার গৌরী বেটায় তোর ভালো লাগছে, গাওলি বেটাই গিয়ে তার অত গান্দা কথা বলে আর উকিলি গিয়ে ইংলিশে বাক্কা তখন বকিছে ইবরে ইগুর বকা ইকে বুঝে না, ইগুর বকা ইকে বুঝে না, তারা তারা দরবার কথা খালি কিতা লেনদেন লইয়া উকিলে গিয়া দিছে কেস ও বেটার বিরুদ্ধে, যে বেটার লোকে তার দরবার আর সাক্ষী দিছে আনোয়ার শাহ কাশ্মীরি। সুবহানাল্লাহ। তাই জানি না, তাই সাক্ষী গান তাই নিজেও জানি না, তাই কিনারে দিয়ে আটিয়ে দিয়ে যাইতে দেবুর মা শুনছে। 1 মাস পরে সময় আইসে করতে কি ম্যাজিস্ট্রেট বলতেছে আনোয়ার শাহ কাশ্মীরি উকিল সাহেব আপনাকে সাক্ষী দিয়েছেন। তাই বলে উকিল সাহেব সাক্ষী কি? আমি কিছু বুঝলাম না, আমি তো আমার কথা নাই। ম্যাজিস্ট্রেটে জিগাইল কোনছেন ব্যাপার কিটা? ও উকিলটা দেখিয়া চিন পাইছেন। উকিল কইল হো অমুক দিন অত তারিখ আপনার দিকে যাইরা হে আমার ওলা কইছে আর আমি ওলা কইছি। ও জেলা উকিলে মুকেশ লো সেক্টে সেই ইংরেজি ওখানে তাই বইয়া দিয়েছেন, কইছেন আমি একটা কি বেটার ইংরেজি জানি না, যেখানে হে কইছে ওখানে আমার রেকর্ড করে রাখা আছে, ও ওখানে আমি আপনার সামনে কইলাম উকিলের বিপক্ষে ফয়সালা গেছে। সুবহানাল্লাহ। 1 লাইন মনে রাখা যায় না ইংলিশ হাসাও কইয়া। ছাত্ররা প্রশ্ন করেছে হযরত এত মনে থাকে কি করে? আনোয়ার শাহ কাশ্মীরি জবাব দিয়েছেন জীবনে কখনো আমার আব্বা আম্মা আমাকে হারাম খাদ্য খাওয়ানো নাই, ওনারাও জীবনে হারাম খাদ্য খান নাই, হালাল খাদ্যের বরকতে আল্লাহ পাক আমাকে ইলমের দুনি দান করেছে। ছেলে মেয়ে খাওয়া যাই মুখে বলার শোনা তোর কালেকশন হল বই বা কেউ বলা। 2 নম্বর হল